শুভ সকাল বন্ধুরা, চলে এলাম নতুন আরো একটি ভিডিওর সঙ্গে। তো এখন দেখো রেডি হয়ে গেছি। সকালবেলা উঠেছি আজকে একটু লেটে, যেহেতু রবিবার সেরকম কিছু তাড়া নেই, তার জন্য তো একটু বাজারে যাব, একটু দুধ আনার জন্যই যাচ্ছি মেনলি। তো চলে গেলাম। এবার বাজারে গিয়ে তো আমি একটা আনতে গিয়ে আর একটা নিয়ে চলে আসি। এবার ভাবলাম যে একটু যাই সবজি বাজারে। তো একটু ডাঁটা নেওয়ার ছিল, সজনে ডাঁটা, তো তার সঙ্গে একটু উচ্ছে নিয়েছি, একটু ঢ্যাঁড়স নিয়েছি, আর দুধ দই এগুলো নিয়েছি। তো বিশেষ কিছু বাজার করার ছিল না, কারণ আমি কালকে আমি নিয়ে চলে এসেছিলাম, রাত্রেবেলা বেরিয়েছিলাম। তো তারপর এই যে দেখো দুধ নিয়েছি, দই নিয়েছি, আর একটু শাক নিয়েছি। শাক খেতে আমার খুব পছন্দ। কুলেখাড়া নিয়েছি আমার জন্য, আর এখানে ওই কলমি শাক আর মাংসটা আমি এনে রেখেছিলাম কাল, তো ভিজিয়ে রেখেছি। আর এখানে আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করছি সজনে ডাঁটা, উচ্ছে, আলু, পোস্ত। এটা গরমকালে ভীষণ ভালো লাগে খেতে। গরমকালে কেন, এমনি নর্মাল সময়ও ভালো লাগে। উচ্ছে, আলু, সজনে ডাঁটার পোস্ত। তো প্রথমে উচ্ছে আলুটা এই যে এরকম লম্বা করে কেটে নিয়েছি। উচ্ছে আলুটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে উচ্ছে আলুটাকে সুন্দর করে ভালো করে ভাজতে হবে, একটু লাল করে, কারণ খুব বেশি ভালো করে না ভাজলে তেতোটা বেশি হবে। ভাজা হয়ে গেছে, তারপর আমি এই ডাঁটাটা দিয়ে দিলাম। ডাঁটাটা দিয়ে খুব বেশিক্ষণ নাড়ার প্রয়োজন নেই। তারপর এখানে আমি বেটে রেখেছি সর্ষে পোস্ত বেশি, সর্ষে কম, আর কাঁচা লঙ্কা, কারণ পোস্তটাই বেশি দিতে হবে। সর্ষেটা 1 চামচ, পোস্ত হয়তো 3 চামচ, এইরকম আর কি দিয়ে তারপর একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতন ঝোল দিয়ে, যাতে আলুটা সেদ্ধ হয় সেই পরিমাণের মতন একটু ফুটতে দেবো। গ্যাসের হিটটা মিডিয়াম ফ্লেম রেখে কিছুক্ষণের জন্য। এটা খেতে আমি ভীষণ পছন্দ করি, এমনিতে তেতো খেতে আমার ভালো লাগে। তার মধ্যে এইরকম ডাঁটা দিয়ে আলুর সজনে ডাঁটা পোস্ত খুব ভালো লাগে খেতে, আর একটু ঝোল ঝোল থাকবে। তো গরমকালে তো ভীষণ ভালো লাগে এটা খেতে। আর প্রথম পাতে এটা খেতে অসাধারণ। যদি নিরামিষের দিন হয় তো আরও কথাই নেই। তো এইরকমটা একটা বানিয়ে নেবে। তো এই যে দেখো প্রায় আমার হয়ে গেছে। এবার দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা, তাহলে আরেকটু হতে দেবো। দিয়ে আর একটু বাকি আছে, সেই জন্য আরেকটু হতে দেবো, আরেকটু হতে দিয়ে তারপর নামিয়ে দেবো। তারপর যেহেতু আজকে রবিবার, এবার রোববার মানে একটু সকালে টিফিন বানাই, মানে সেই দিনটাই সবাই একসঙ্গে খাই। অন্যদিন তো যে যার মতন একজন এক একটা খাওয়া হয়। তারপর এই যে এটা লুচির জন্য করছি, কুমড়ো আলু দিয়ে একটা তরকারি, 5 ফোড়ন দিয়ে করবো। এদিকে রান্না এদিকে চাপিয়ে দিয়েছি, 3 দিকে 3টে হচ্ছে। এবার এই যে দেখো এই তরকারিটা হয়ে গেছে কুমড়ো আলু দিয়ে। এই তরকারিটাও খেতে খুব ভালো লাগে, রুটি, পরোটা, লুচি 3টের সঙ্গে বেশ যায়। তারপরে এইদিকে ভেজে দিয়ে দিলাম, ছেলেকে বরকে দিয়ে দিলাম। এবার ওরা খেতে থাকবে, তারপর আমি পরে নেব আমারটা। তো রবিবার মানে একটু স্পেশাল কিছু বা একটু খেতে ইচ্ছা করে সবাই একসঙ্গে, যেহেতু থাকা হয়, যদিও বর থাকে না। তো এই যে এবার নিয়ে নিলাম আমারটা। তারপর এইদিকে মাংসটা চাপিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে। তারপর সকালের যে কাজ থাকে একটুখানি সেটা গুছিয়ে রেখে মাংসটা বসিয়ে দিয়ে এবার আর একটা বাকি ঘরের কাজ আছে, একটু ঘরটা ঝাড়া বাকি আছে, সেটা করব। এইভাবেই আমি করি। আর চিকেন রেসিপি তো শেয়ার করার কিছু নাই, সবাই যেন করতে, তবু একটু শেয়ার করলাম। মশলাটা কষিয়ে নিয়েছি, সমস্ত চিকেনে যে মশলা দেয় সব কিছু, জিরে ধনে আমি দিয়ে থাকি। তারপর পেঁয়াজ রসুন আদা দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি 1 ঘন্টা মতন চিকেনটাকে। তারপর দিয়ে দিলাম, দিয়ে এবার জল দেওয়ার প্রয়োজন নেই, আলুটাকে আগে ভেজে তুলে নিয়েছি, দিয়ে ঢাকা চাপা দিয়ে হতে দিয়ে এবার আমি অন্য কাজ করতে থাকবো। আর এটা ধীরে ধীরে হতে থাকবে। এই যে রেডি হয়ে গেছে, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে ওই জন্য অত কালারফুল হয়নি। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবে। চলো এখনকার